তো আমরা মাপ তো সবাই জানি বিজনেস কার্ডের জন্য, আমি আবারও রিভিউ করতেছি। আমাদের 3.5 ইঞ্চি ছিল উইথ এবং 2 ইঞ্চি ছিল হাইট। বাট এখন আমরা যেহেতু পোর্ট্রেট কার্ড বানাবো সেহেতু আমাদের হাইট এবং ওয়েটের মানে উইথের একটু পরিবর্তন করব আমরা। আপনারা কেউ যদি মনে করেন যে এখানে বুঝি নাই। হ্যাঁ হয় 3.52, এটা আমাদের ছিল, অনেকেরই হয়। আমরা ওরিয়েন্টেশনটা জাস্ট চেঞ্জ করে দেবো। আমরা যদি ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে চলে আসি, দেখেন আমাদের ওয়েট কত 2 ইঞ্চি, হাইট হচ্ছে 3.5 ইঞ্চ, ব্লেড আমাদের যা ছিল তাই 0.25 ইঞ্চ, সিএমওকে কালার 300 পিক্সেল/ইঞ্চ। ওকে, নাম লিখে দিই, বিজনেস কার্ড ব্যাক 216। ওকে, আমি রিনেম করে দিলাম একেবারেই, দেন ক্রিয়েট দিলাম। দেখেন আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই পোর্ট্রেটে ডিজাইন করব আর কি, এখানে ডিজাইন করব। তো সেভ জোন নিতে হবে আমাদের, সেম একইভাবে আমরা সেভ জোনটা নিয়ে ফেলি 1.75 ইঞ্চি উইথ এবং হাইট হচ্ছে 3.25 ইঞ্চি। এখন চেঞ্জ করে নিলাম। এখানে আসছে আমাদের স্ট্রোকটা কি করব, স্ট্রোকটা অফ, ফিল কালারটা রাখলাম, দেন অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড মেক গাইড। ওকে, মেক গাইড তৈরি করে নিলাম। এখন যেহেতু আমরা রাউন্ডেড বানাবো, আমরা ইঞ্চিতে নিলেও পারবো, আমরা পিক্সেলে রাখলেও পারবো, কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো। ঠিক আছে, তো আমি একটু পিক্সেল করে নিই, পিক্সেলে করে নিলে আমার একটু সুবিধা হবে। আমি কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসলাম, রুলার আনার জন্য। এই যে দেখেন রুলারটা আমার প্রথমে ছিল না, এখন এমন ছিল আমার। আমি যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে আমার রুলারটা চলে আসবে এখানে। আপনারা গ্রাফ পেপারে যেমন রুলার দেখে থাকেন, স্কেল দেখে থাকেন, তেমনই চলে আসলো। দেন এই রুলারের উপর রাইট বাটন ক্লিক করে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, যে আপনি এখন ইঞ্চিতে আছে দেখেন, আমি চাইলে এটাকে পিক্সেলে নিতে পারবো। পিক্সেলে নিয়ে নিই, একটু নিলাম, দেন আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেব সরাসরি। আমি যদি এমন করতাম যে রেক্ট্যাঙ্গেল নিতাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি রাউন্ডেড করতাম, দেন আমি করতে পারতাম ঠিক আছে। এটা আমি নিয়ে দেখেন এভাবে নিতে পারতাম আমি। চারটা কর্নারে চারটা সার্কেল আছে, খেয়াল করে দেখেন। যেহেতু সিলেক্টেড পুরোটাই, আমি টান দিয়ে আমি কিন্তু ইচ্ছা মতো এখানে রাউন্ডেড করে নিতে পারবো আমার যতটুকু দরকার, যতটুকু দরকার 17 পিক্সেল বা 18 পিক্সেল আমি নিতে পারবো। বাট এইভাবে নেওয়ার চাইতে আমার মনে হয় যে আমি ফিক্সড মাপটা নিলাম। এভাবে আমি এক্স্যাক্টলি মাপ সবসময় পাবো না। ধরেন যে একবারে ফিক্সড যে 18 তো 18ই হবে, কখনো হবে না, কারণ 17 হবে, খুব টাফ হয়ে যাবে মানে টান দিয়ে ঠিক করা আর কি। খেয়াল করে দেখেন এখানে এই যে একটা এখানে পিক্সেল শো করতেছে 18.04, এখন এই যে বা 17.55, একটু ফিক্স করার জন্য আপনাকে অনেকক্ষণ পরিশ্রম করা লাগবে। তো এত বেশি পরিশ্রম আমরা করতে যাচ্ছি না, যে আমরা একটু রিল্যাক্স, যে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে নেওয়ার জন্য। তো সো আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম। 2 ইঞ্চিতে হয় 144 পিক্সেল, মানে 72 পিক্সেলের 1 ইঞ্চিতে 72 পিক্সেল। 72কে 2 দিয়ে গুণ করে নেন, আর এখানে 3.5 দিয়ে গুণ করে নেন, যেটা হয় সেটা। আর কর্নার রেডিয়াস আমি দিলাম 12, বাড়ায় দিতে পারেন 15, 18, আপনাদের ইচ্ছা। আমি 12টা দিয়ে মানে যে প্রিফার করি এই জন্য 12 ইউজ করতেছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা 15 বা 18 ইউজ করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, আর এটা 72, 1 ইঞ্চি ছিল 72 পিক্সেল অবশ্যই। স্টক মার্কেট নিয়ে, হ্যাঁ দেখাই দিব, দেখাই দিব এখন, সমস্যা নেই। দেন ওকে করলাম। দেখেন আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। আমার কর্নার, প্রত্যেকটা কর্নার পারফেক্টলি 12 পিক্সেল করে কাটা পড়ছে অলরেডি। ওকে, একটু জুম করে দেখাই দিই। এই যে খেয়াল করতে পারছেন একটু গ্যাপ। ওকে, এবার নিচেও ঠিক আছে, এবং এটা 12 পিক্সেলই আছে। ঠিক আছে,
তো আমি এখন একটু কাজ করব, সেটা হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটার একটা কপি বানাই নিই। একটু কপি বানাই নিলাম আমি। দেন এটাকে লক করে দিব। কন্ট্রোল 2 দিয়ে লক করতে পারবেন। সিলেকশনে সিলেকশন কন্ট্রোল 2 এভাবে পারবেন। যদি মনে করেন লেয়ার অপশন থেকে লক করতে চান তো লেয়ার অপশন থেকেও লক করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। এখন এই কার্ডটার উপর আমি ডিজাইন করব। এটা ব্যাক সাইডের ডিজাইন, একটা ফ্রন্ট সাইডের ডিজাইন, দুটো ডিজাইন। আমি হয়তো বা মেন ডিজাইনটা একই রকম রাখবো, বাকিটা আলাদা হইলে আলাদা হবে, তাই না? দেখেন আমি এটার কপি কেন বানায় রাখছি, কারণ এখান থেকে আমার কর্নার যে রেডিয়াসটা আছে, আমি যখন এটাকে উপরের সাথে ফিক্স করতে যাব দেন আমার প্রবলেম হতে পারে যদি আমার এটা রাউন্ডেড না থাকতো, একই সমান না থাকতো, তাই না? কম বেশি থাকতো। ধরেন যে 12 পিক্সেল, 12 পিক্সেল আছে, আপনি এখানে একটু বাড়াই দিছেন, দেন এটার সাথে এটা কিন্তু ফিক্স করতে পারবেন না চাইলেও। এই জন্যই আমি জাস্ট যে ব্যাকগ্রাউন্ডটা নিছি সেটাকেই কপি করে রাখছি, কারণ এখান থেকে কেটে কুটে এখানে বসাইতে যেন পারি, আমার যেন কোনো প্রবলেম না হয়। তো আমি একটু দেখি কিভাবে কাটি। আমি পেন টুল দিয়েও কাটতে পারবো। হ্যাঁ, রাউন্ডটা 15, 12, 15, 18, আপনার ইচ্ছা, আপনার কত ভালো লাগে সেটা নেবেন। দেখেন আমি এখানে একটা শেপ নিছি অলরেডি। অ্যাকচুয়াল সাইজটা ওটাই থাকবে, জাস্ট রাউন্ডেড করার জন্য কর্নার থেকে 12 পিক্সেল করে কেটে বাদ দিয়ে দিছি, এই জন্য রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম। বুঝতে পারছি কি? যেটা সাইজ বিজনেস কার্ডের ওই সাইজটাই থাকবে, জাস্ট ওটা ছিল ল্যান্ডস্কেপে, এটা হচ্ছে পোর্ট্রেটে, সাইজ ওইটাই 3.5x2। ওরিয়েন্টেশনটা শুধু চেঞ্জ, আর কিচ্ছু চেঞ্জ নাই। ওকে, এখন দেখেন এখানে আমি একটা দাগ দিছি, আমি চাইলে এটাকে কেটে আলাদা করে নিতে পারি, আলাদা করবো এটাকে, এই জন্যই আমি এভাবে দাগ দিছি। তো আমি আরো কিছু কাজ এখানে একবারেই করতে পারি, আমি চাইলে এটাকে আলাদা করে কেটেও নিয়ে যেতে পারি, কোনো প্রবলেম নাই। এই যে দুইটা সিলেক্টেড আছে আমার অলরেডি, ধরো পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম। ও সরি, একটু ভুল ছিল, সেটা হচ্ছে এই যেটা নিছিলাম না, এখানে আমি এটা অফ করে রাখি নাই, কন্ট্রোল Z। এটা আমি পুরোটাই নিছিলাম, জাস্ট আমি একটা নিব, পুরোটাই নিব না। আনগ্রুপ, এটা আলাদা এটা আলাদা, দুইটা পার্ট আলাদা। এখন দেখেন আমার মনে হলো যে একটা পার্টের কালার চেঞ্জ করে দিই। এই কালার দিতে পারি, এই কালার দিতে পারি, আমার ইচ্ছা মতো আমি দিব, কম বেশি করে নেব, ঠিক আছে? এই কালারটা এখন আমি এটার সাথে অ্যাডজাস্ট করবো, কিচ্ছু করা লাগবে না, জাস্ট অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলে হয়ে যাচ্ছে। দেখেন আমাকে এক্সট্রা করে কি টানা লাগছে, নিচ দিকটা রাউন্ড করা লাগছে, কোনো কিছু করা লাগছে? কোনো অংশটাই আমি কোনো কিছু, কারণ আমি এটারই এক্স্যাক্টলি একটা কপি, ডুপ্লিকেট কপি রেখে দিয়েছিলাম, কারণ যেন আমার পরবর্তীতে এই প্রবলেমটা মানে না হয়। আপনারা যদি কেউ নাও রাখেন দেন একটা রেক্ট্যাঙ্গল ব্যাকগ্রাউন্ডের সাইজে নিয়ে নেবেন, যে 2 ইঞ্চি এখানে 3.5, আমি দেখাই দিচ্ছি যে এটা 2 ইঞ্চি কিনা। দেখেন 2 ইঞ্চি 3.5 আর 0.16 ডাবল 1667, এটা হচ্ছে আমার কর্নার রেডিয়াস। ওকে, তো এটা আমি নিলাম। কালারটা চাইলে আমি চেঞ্জ করতে পারি, একটু লাইট, একেবারে লাইট কিংবা হোয়াইট দিলে কেমন দেখায়?
না বেশি হোয়াইট হয়ে যাচ্ছে, ডাক থাক। আপনারা অন্য কালারও ইউজ করতে পারেন এখানে, কোনো সমস্যা নেই। আপনারা যদি মনে করেন যে না আমি অন্য কালার ইউজ করবো করেন। আপনি ব্যাকগ্রাউন্ডেও কালার ইউজ করতে পারেন, এখানেও কালার ইউজ করতে পারেন। দেখেন কোনো কালার দিয়ে ভালো লাগে যদি দেওয়া যায়। এটা একটা পেজের জন্য এটা দিলেন, একটা পেজের জন্য অন্য একটা দিলেন। সায়ানটা ইউজ করতে পারেন, এটাও খারাপ লাগে না। ঠিক আছে, এখানে আপনার ইচ্ছা আপনি কোন কালারটা কিভাবে ইউজ করবেন। কেন? হুম, সমস্যা নেই তো, সব ঠিক আছে মাপ। হুম, সব মাপ ঠিক আছে। যে কর্নার আমি তো কাটছি ব্যাকগ্রাউন্ডটাকেই, আমি ব্যাকগ্রাউন্ডটাকে কাটার উদ্দেশ্য একটাই, যেন আমার মাপটা ঠিক থাকে, এই কর্নার যেন ঠিক থাকে। এই যে দেখেন প্রত্যেকটা কর্নার ঠিক থাকবে আমার। জাস্ট আমি অ্যালাইন করে নেব, অ্যালাইন করে নেব। 1 ইঞ্চিও কালো দেখতে পাবেন না এখানে, একটুও কালো দেখতে পাবেন না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কপি করার উদ্দেশ্য এটাই, যেন আমি কোনো রকম কোনো কালার দেখতে না পাই, আমি এই কালারটাই দেখতে পাবো। চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দেখতে পারেন। দেখি একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে। লেয়ার কোথায়? লক আছে, আনলক করে দিলাম। একটু কালার চেঞ্জ করে দেখি যে ভালো দেখাচ্ছে কিনা, যে একটু গ্রে টাইপ করে, মানে একেবারে পিওরলি ব্ল্যাক না রেখে একটু গ্রে করলাম। নাকি ব্ল্যাকটাই ভালো ছিল? ব্ল্যাকটাই থাক। ঠিক আছে, তো আপনাদের কালার ইচ্ছা মতো, আপনাদের কাছে কালার যে আপনার যেটা ভালো লাগতেছে, আপনার এইটা ভালো লাগলে এইটা, যদি ওই কালারটাই ভালো লেগে থাকে তো ওই কালারটাই ইউজ করেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি আপনি কাজ করবেন, আপনি ঠিক করবেন যে কোন কালারটা দিবেন। আপনি চাইলে আরও অন্য কালার দিয়ে দেখতে পারেন, ট্রাই করে দেখবেন, সমস্যা নেই। কোনটা দিয়ে ভালো লাগতেছে বেশি, এটা দিলে একটু ফুটবে বেশি, বোঝা যাবে, টকটকা হয়ে থাকবে। ঠিক আছে, তো আমি আরও একটু কাজ করি, এখান থেকে আরও একটু কাটাকুটি করি, এখানে একটু কাটাকুটি করি, যেগুলোকে লক করে দিই। এটাও লক, এটাও লক, দুটোই লক হয়ে গেছে। এখন আর যাবো না, এখানেই করতে কাজ করা যেতে পারে। এটা হচ্ছে পেন টুল নিয়ে নেন আবার। কালারটা চেঞ্জ করে নিই, তাহলে দেখা যাবে। ফিল কালার করি এবং ফিল কালারটাও চেঞ্জ করে নিই, যেন দেখা যায় আমার কাজটা যে আমি কোথায় কোনটুকু করলাম। সরি,
কি আছেন না হারাই গেছেন? একটু কথা, একটু মাঝে মাঝে কথা বলবেন, নাহলে মিট কেটে গেলে টের টের পাওয়া যায় না আর কি। আচ্ছা, মনোযোগ দিয়ে দেখেন, সমস্যা নাই, বাট একটু রেসপন্স বোঝা যায় না, এই সবাই চুপচাপ থাকলে তো বোঝা যায় না আসলে। হুম। আমি নিয়ে ফেললাম, পরে ঠিক করি, ফিক্স করি। কন্ট্রোল Z, স্ট্রোকটা অন করে দিই। স্ট্রোকটা অন করে একটাই প্রবলেম, মাপটা পরে ঠিক হয় না। ব্যাপার না, আমরা এটা ঠিক করতে পারবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ঠিক আছে, আমরা একটু করে ঠিক করে নিতে পারবো। ঠিক আছে, ওকে, ফাইন। সে আমরা এটা দিলাম, বা এটাকে একটু বড় করতে পারি চাইলে, ব্যাপার নাই। ঠিক আছে, খুব বেশি বড় করতে দরকার হইলে দেখেন একসাথে কতগুলো করে বাড়তেছে। পিক্সেল করে নিয়ে কর্নারটা ফিক্স করে নিলেই হবে একটু, জাস্ট ক্যান্সেল করে দিলাম। এটা চাইলে ব্ল্যাক কালার দিতে পারেন। ঠিক আছে, যদি মনে করেন যে না ব্ল্যাক কালার দিব না, আপনি যে কালার দেওয়া ছিল সে কালারই দিব, দেন ওটা যদি ভালো না লাগে অন্য কালার দিতে পারেন। আপনার ইচ্ছা মতো, আপনার যে কালার পছন্দ হবে, মানে যে কালার ম্যাচিং করবে। সবসময় কালার দিলেই হয় না আসলে, দেখা লাগে যে কোন কালার দিয়ে আমার সাথে যায়, কোনটা যায় না। ঠিক আছে, আবার বিজনেস কার্ড এমন একটা জায়গা যে যেখানে বেশি কালার ইউজ করেও লস, যে আপনার বেশি কালার ইউজ করবেন সেটাও পারবেন না। একটু এটা ফিক্স করি, তারপর কালারটা চেঞ্জ করবো, আবার এই কালারটা রাখবো না। কর্নারটা একটু, ঠিক আছে, দুইটা সেম কালার থাক। সবাই বুঝতে পারছেন না? চাইলে অন্য কালার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, যে কালারগুলো একটু চেঞ্জ করে করে দেখি, প্রবলেম। কালারটা যাচ্ছে না। এটার সাথে সব কালারই যাবে, এখানে হোয়াইট করে দিলেও যাবে, এই দুটো হোয়াইট করে দিলেও যাবে, এই দুটো রেখে দিলেও যাবে। হোয়াইট করে দিলেও যাবে, এই কালার রেখে দিলেও হবে, যদি মনে করেন যে না কালার চেঞ্জ করে এটা দিবেন তাও হবে। এই কালারটাও যায় এটার সাথে, এটা দিতে পারেন। But আগের কালারটা কেমন জানি ভালো লাগতেছিল না, গোল্ডেন দিবই না, যা ছিল তাই।
এগুলো দিয়ে কন্ট্রোল টু লোগোটা নিয়ে আসি আর্নেস। অথবা এখানে দিতে পারেন যদি মনে করেন যে নিচে দিবেন না উপরে কেউ ইউজ করবেন সেটাও পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, অথবা যদি মনে করেন যে না একটা পিটের কালার জাস্ট এক কালার সেম কালার রেখে সেখানে লোগো বসাই দিব, কোনো ডিজাইন করব না, আর আদার্স যে ইয়েটা থাকতেছে সেকশনটা থাকতেছে সেইখানে আমরা এখানে নাম ঠিকানা সব কিছু অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। কার্ড বানাবেন আপনাদের মতো করে, আপনাদের যেটা ভালো লাগবে, যেভাবে ভালো লাগবে। ঠিক আছে, এভাবে বসাইলে একটু উপরটা ফাঁকা ফাঁকা মনে হবে, কেন জানি অনেক বেশি ফাঁকা ফাঁকা মনে হবে, কারণ উপরে তো আমি ওয়েবসাইটের ঠিকানা ঠিকানা কোনো কিছু দিতে পারতেছি না। ঠিক আছে, অথবা নিচ সাইডটাও ফাঁকা ফাঁকা মনে হবে। সো এই পার্টটাতে যদি আমি নাম ঠিকানা সব কিছু অ্যাড করি, আর অন্য পার্টটার জন্য নাম ঠিকানা সব আমি এখানে অ্যাড করলাম, আর আদার্স যে একটা পার্ট আছে, অথবা এই যে কাজটা করছি না এই কাজটাকেই দেখি একটু বড় করা যায় কিনা, এইটা এইটা আর এইটা, এই তিনটা হলেই তো হচ্ছে না, একটু বড় করতে পারি কিনা দেখি। এটা যদি আমি বড় করতে পারি তাহলে কোনো প্রবলেম নাই। এইটা বসাইলেন জাস্ট, এটা কপি করলাম, একটু বড় করি, বড় করে ঠিক আছে, আর একটু কমাই দিই। মানে জাস্ট বোঝা যাবে যে ওখানে কিছু একটা আছে। ঠিক আছে, এইভাবে আমরা দিয়ে রাখতে পারি যেন ডিজাইনটা ফিল আপ হয়ে থাকে, মানে পরিপূর্ণ হয়ে থাকবে। আপনারা কেউ চাইলে অর্ধেকটা দিয়ে কোনো এক কর্নার থেকে ডিজাইন করতে পারেন, যে না ফুললি দিব না, আমি অর্ধেকটা দিব, কিংবা 4/1 দিব, যেটা আছে সেই পয়েন্টেরই 4/1 দিয়ে যে কোনো একটা কর্নারে দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো একটা পার্ট আমি এভাবেই বানাইতে পারি। বুঝি নাই? নাম নাম তো এই পার্টে লিখবো না, আমি নাম তো লিখবো অন্য পার্টে, ওর জন্য তো আমি ওয়েট করে আছি যে এই পার্টটা থাক, যেমন আছে তেমনই থাক। আমি নামটা লিখবো অপর পার্টটাতে। হ্যাঁ, এটা ব্যাক সাইডটাতে আমি জাস্ট কোম্পানি নেম, আর নিচে এখানে আমি এখানে ওয়েবসাইট নেমটা আমি অ্যাড করে দিতে পারি। ব্যাক সাইডটাতে তেমন আর কিছু অ্যাড করবো না, জাস্ট এখানে ওয়েবসাইটটা অ্যাড করে দেবো। ওয়েবসাইট নেম
হচ্ছে 9, সিলেক্ট করার আগে চেঞ্জ করতেছি, তাহলে কেমন করে হয়। সাদা কালারও যাবে, এই সেম কালারটাও যাবে। সাদা ইউজ করলাম, অ্যালাইন টু আর্টবোর্ড, মিডিল অ্যালাইন। ওকে, জাস্ট এই পার্টের কাজ আমার শেষ। এই পার্টে তেমন আর কিছু করবো না, বাকি যা করার অন্য পার্টে করবো। ওকে, আমি সেভ করার জন্য এখন কন্ট্রোল এস প্রেস করলেই হয়ে যাচ্ছে, কারণ আমার এটা অলরেডি সেভ করাই আছে। আমি কোথায় সেভ করবো, আমি সিলেক্ট করে দেবো আমার লোকেশন, ডেস্কটপ, ওপেন, সেভ। ঠিক আছে, আমি এক্সপোর্ট করে নিই। এক্সপোর্ট 300, ঠিক আছে। আমার এক্সপোর্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা ভিউ এর জন্য কর্নারে মনে হচ্ছে যে পিক্সেল দেখা যাচ্ছে, এটা আসলে জাস্ট ফটো ভিউয়ারের জন্য। ফটো ভিউয়ারটা চেঞ্জ করে দিলেই এটা আর দেখা যাবে না। ঠিক আছে, সেকেন্ড পার্টটা ডিজাইন করি আমরা। একই সেম সিস্টেমে আমরা সব কিছু সব ঠিক মকআপ করবো না। পিএনজি ফাইলটা, এই ফাইল তো আপনি কাউকে দেখাইতে পারতেছেন না, আপনি দেখানোর জন্য পিএনজি ফাইলটাই দেখাইতে হবে আপনাকে। স্কার্ট ফ্রন্ট সেট করে দিলাম। একইভাবে সব কিছু নিব আমরা। 1.75 আর 3.25। ওকে, স্ট্রোক অফ, ফিল কালারটা থাকবে অনলি, দেন ফিক্স করে মেক গাইডস, মেক গাইড করে দিলাম। ওকে, দেন আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিব। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আমি একটু ইয়া করে নিই। 1.66 আছে ইঞ্চিতে, এটা নিলেও 12 পিক্সেলই থাকবে, কিন্তু আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে আপনাদের 12 পিক্সেলই আছে। পিক্সেলে ওটা আবার দেখা যাবো। প্রথমে এমন থাকবে, কন্ট্রোল আর প্রেস করবেন, তাহলে রুলার অপশনটা চলে আসবে। ঠিক আছে, এই রুলারটা আসার পর এই রুলারের উপর মাউস রাইট ক্লিক করলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন যে আপনি কোনটাতে মাপ নিচ্ছেন। ঠিক আছে, আমি এতক্ষণ ইঞ্চিতে নিচ্ছিলাম, এখন পিক্সেলে নিয়ে ফেললাম। দেন ওকে করলাম। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 2 ইঞ্চি দিলাম, এখানে 144 পিক্সেল, এখানে 3.525, সরি 252, আর এখানে কর্নার রেডিয়াস 12 পিক্সেল। ওকে, হোয়াইট আছে, হোয়াইট রাখবো না, আমার যেমন কালার ছিল তেমনই রাখবো। এটা অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পর আমি অল্টার প্রেস করে একটা কপি তৈরি করে রাখলাম, কারণ হচ্ছে একটা কোনো কিছুই না, যে কাজ করছি সে কাজে আবার করব। তো এবার শর্টকাটে হবে, এখন আর বেশি পরিশ্রম করা লাগবে না আমাকে। ঠিক আছে, আমি জাস্ট এইটাই লক করে দিই। এটা না, কোনটা অপশন আমাদের, এটা লক।
ভিতরে এটাকে সিলেক্ট করে নিলাম, দেখি বাইরে বেরোয় ঠিক আছে কিনা, আছে। এখানে নিয়ে যাই, ঠিক আছে। এটাকে যদি গ্রুপ করে নেন দেন এই দুটোর সাথে অ্যালাইনমেন্ট করতে পারবেন আপনি সুন্দর করে। অ্যালাইন টু সিলেকশন আছে, এই যে অ্যালাইন টু সিলেকশন অ্যান্ড ভার্টিক্যালি বটম, এটা আছে। উপরের অংশটা আমার, উপরের অংশটা একটু ছোট করে নিলাম, চাইলে আপনারা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে নেবেন না নেবেন। যেন উপরে আমি লোগোটা বসাবো, নামটা লিখবো, বাকি ইনফরমেশনগুলো কোথায় দিব, বাকি ইনফরমেশনগুলো আমি নিচে লিখবো। দেখেন আমার এই পর্যন্ত হলে হচ্ছে, এটা আমি এখন অ্যালাইন করে দিলি হচ্ছে আর্টবোর্ডের সাথে। অ্যালাইন টু আর্টবোর্ড, জাস্ট অ্যালাইন, এটার দরকারই নাই আর, থাক। দরকার হইলে পরবর্তীতে যদি দরকার হয় তখন কাজে লাগাবো, না দরকার হলে নাই। তো আমাদের সব কিছুই আছে, আমি সব ডিটেলসগুলো এখান থেকে নিয়ে এসে জাস্ট কপি পেস্ট করব। লোগো বানানো আছে আমার, আপনি চাইলে মাঝেও দিতে পারেন, আপনি চাইলে কর্নারেও দিতে পারেন, ছোট করেও দিতে পারেন, যে উইশ। সেফ জোনের বাইরে যাবেন না, তাহলে হবে। নাম লিখি, নামও লেখা আছে। একই কালার হয়ে গেছে না, একটু প্রবলেম আছে, কারণ এখানে কালার সেম হোক কিন্তু অপাসিটিটা কমানো আছে, তো আমি একটু অপাসিটিটা চেঞ্জ করে নিই। দুটাই ব্ল্যাক, অপাসিটি ছিল কম, একটু হোয়াইট করি। আপনারা চাইলে এইভাবে মাঝেও নাম দিতে পারেন, যদি মনে করেন যে না মাঝে দিব না ভাই, ভালো লাগতেছে না, সমস্যা নেই, গতদিন দেখাইছি যেমন তেমন দিতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা করে। আপনি যদি মনে করেন যে এখানে এভাবে দিবেন, কোনো সমস্যা নাই, এটা পোর্ট্রেট কার্ড। তারপরেও আপনার ইচ্ছা হইলে মাঝেও আপনি লিখতে পারেন নাম, আপনার যদি মনে হয় যে আপনি কর্নারে লিখবেন আপনি লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি একটু কর্নার তো দেখাইছি, একটু মাঝে দিয়েই দেখাই, ঠিক আছে। এমনই থাকলো, একটু এই লেখাটা একটু ছোট করে দিই অবশ্যই, হ্যাঁ থাক, এটা বড় নেই। কালার এটাও রাখতে পারেন, হোয়াইটও রাখতে পারেন, চেঞ্জও করতে পারেন, এজ এ উইশ, যে কীভাবে রাখবেন না রাখবেন। বাকি ইনফরমেশনগুলো কীভাবে নেবেন আমি দেখাই দিয়েছিলাম গতদিন, আপনারা অলরেডি দেখছেন, জানেন। তো যেহেতু জানেন সব কিছুই আছে, এখানে আমার অ্যালাইনমেন্ট পর্যন্ত করা আছে, আমি এটাকে গ্রুপ করে নিলাম, নিয়ে চলে যাবো। আজকে আমি দেখছেন একবার করে রাখলে, বিজনেস কার্ড করে রাখলে আপনার প্রবলেম কতগুলো সলভ হয়। এটা লক নাই আমার, প্রবলেম করবে, লক করে দিই একটু। টেক্সটগুলো সব অ্যালাইনমেন্ট যা কিছু করা দরকার আমি গত ক্লাসে দেখাইছি না, সব কিছু জাস্ট সেম টু সেম, কোনো চেঞ্জ নাই, জাস্ট যেমন ছিল তেমনই। আজকে ওই বেসে ওইটা দেখানো হয় নাই, আপনাদের কার্ড থেকে কপি করে নিয়ে এসে এখানে বসানো হয়েছে, তাদের কার্ড থেকে কপি করে নিয়ে এসে আবার আপনাদের এখানে বসানো হচ্ছে, কারণ ইনফরমেশনগুলো আপনাদের পরিচিত মনে হতে পারে। জাস্ট ফন্টটা চেঞ্জ করা আছে আজকের, এর একটা প্রবলেম যে শুধুমাত্র ফন্টটা চেঞ্জ করা আছে, ফন্টটা হচ্ছে অসওয়াল্ড দেওয়া আছে, আগের দিন ল্যাটো দিয়ে দেখানো ছিল, আজকে অসওয়াল্ড দিয়ে দেখানো হয়েছে, অসওয়াল্ডে 9 ইউজ করা হয়েছে, ঠিক আছে। গ্রুপ করে দিলাম আমি, আবার কিউআর কোডটা নিয়ে আসি, এটাও বসাই। বুঝি নাই, ভাইয়া একটু থামায়া বলেন,
সাউন্ড প্রচুর আসতেছে, একটু একটা সাউন্ড অফ করেন, পিসি অথবা ফোনের সাউন্ড অফ করেন, করে কথা বলেন। কাজ শেষ। বুঝছেন? একটা ইনফরমেশন যদি রেডি থাকেন, একটা বিজনেস কার্ড বানাইতে আপনাদের 20 মিনিট 25 মিনিটের বেশি লাগবে না, সর্বোচ্চ 20-25 মিনিট। কয় মিনিট লাগছে আমাদের? আমাদের এখানে থামাইলে আমরা দেখতে পাবো। একইভাবে সেভ করে দিলাম কন্ট্রোল এস দিয়ে। মাইক্রোফোন তো অন আছে, কথা শোনা যায় না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি সেভ করে দিলাম, ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাজ করলেও হবে, সেভ করলেও হবে, আপনার ইচ্ছা মতো যেটা করবেন। সেভ, সেভ, দেন এক্সপোর্ট করব। এক্সপোর্ট করি, পিএনজি আকারে এক্সপোর্ট করিনি নাকি? Okay, এখন মকআপ করবেন। প্রবলেমটা হচ্ছে যে এটা তো পোর্ট্রেট কার্ড, এই আপনাদের তো মকআপ আছে ল্যান্ডস্কেপ মকআপ সব, মকআপ করবেন কিভাবে? প্রবলেমটা এখানে যে এই মকআপে মকআপ করবেন কিভাবে? এটা তো ল্যান্ডস্কেপ মকআপ, কিংবা এটা তো ল্যান্ডস্কেপ মকআপ, এখানে কিন্তু পোর্ট্রেট মকআপ করা যায়, করা আছে অলরেডি। তো আমরা আরো একবার মকআপ করি, তাই না? তো আমি শুরু থেকে দেখাচ্ছি, একটা ফাইল ওপেন করে যে মকআপ ফাইল কিভাবে নিয়ে আসবেন। কেউ যদি এখনো কনফিউজ থাকেন, অনেকে এই প্রবলেমটা পড়ছেন, কোনো প্রবলেম নাই, জাস্ট মকআপ ফাইলের উপর ডাবল ক্লিক করলে মকআপ ফাইল ওপেন হয়। অন্তত এইটুকুটা তো সবাই জানেন। হুম, এটা পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আর যখন লম্বা ভাবে হবে সেটা হচ্ছে পোর্ট্রেট। হ্যাঁ, হ্যাঁ, ঠিক রাখতে চান, এই সাইজটাই রাখতে চান। এখানে এক্সপোর্ট এসে আপনাদের এই যে সেভ ফর ওয়েব, অল্টার কন্ট্রোল শিফট এস একসাথে প্রেস করবেন, এখানে দেখবেন যে যে কোনো ভার্সন আছে, এখানে ফিট টু স্ক্রিন করে নেবেন, তাহলে দেখতে পাবেন ভালোভাবে। আমরা এখানে এই রেজুলেশনগুলো একটু চেঞ্জ করি, তাহলে দেখি যদি ভালো দেখা যায়। PNG 24 দিয়ে একটু কেমন দেখা যায় দেখি। তারপর এটা তো যেটা আছে সেটাই থাকবে, এখানে তো চেঞ্জ করার কোনো কিছু নাই, ঠিক আছে। বাট একটা লো একটা হাই, একটা লো একটা হাই। হ্যাঁ, সেভ করার সময় দেখেন না, পিএনজি বা জেপিজি সেভ করার সময় দেখেন না যে কোয়ালিটি আসে মিডিয়াম, লো, মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম, তেমনই। PNG 24 দিলাম, তাও খুব একটা ভালো দেখা যায় না, কারণ 144 and 252 এটা খুবই লো রেজুলেশন। তো এইভাবে করলে রেজুলেশন ঠিক থাকবে, কিন্তু এই যে কার্ড এমন দেখাবে, যেমন দেখতে পাচ্ছেন তেমনই দেখাবে। এই জন্য আমি এক্সপোর্ট করছি, কারণ আমার প্রিন্টেবল কোনটা, এটা, এটাকে আপনি যত ইচ্ছা জুম করেন, কোনো সমস্যা নাই, আপনি হাজার জুম করেন। কোথায় গেল? একটু এগুলোতে রাখি, ফোনগুলোতে নাকি? 64,000 জুম করছি, দেখছেন এক ফোঁটা নষ্ট হবে না, যেমন আছে তেমনই থাকবে, কোনো নষ্ট হবে নাই, ঠিক আছে। বাট আইকনগুলোও দেখেন, আইকনগুলোও দেখা একটু আপনাদেরকে, এই যে আইকন, সবই ঠিক আছে, তাই না? কোনো রকম কোনো পরিবর্তন হয় নাই, বুঝতে পারছেন? প্রিন্টেবল তো এটা, কেউ তো পিএনজি প্রিন্ট করতেছে না, প্রিন্ট করলে এটাকে প্রিন্ট করবে, ঠিক আছে, বা ইপিএস ফরম্যাটে প্রিন্ট করবে। এখন প্রিন্ট করার জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইপিএস, ইপিএস ফরম্যাটে সেভ করে দিবেন, ওটাও খুব ইজি। জাস্ট সেভ অ্যাজ করে এখান থেকে ইপিএস এ ক্লিক করলে ইপিএস এ সেভ হয়ে যাবে, ঠিক আছে। পিডিএফ করলে পিডিএফ এ সেভ হয়ে যাবে, যেটাতে আপনি সেভ করতে চান এটাই সেভ করতে পারবেন। ঠিক আছে, আমি এখন যেহেতু কার্ড দুটো নিছি, আমি কার্ড দুইটা একটু ইয়াতে নিই, ফটোশপে নিই, দুইটা কার্ডকে ফটোশপে নিলাম। এখন আমরা একটু কপি পেস্ট করি, দেখি দুইটা মকআপেই বসাই কোনটা ভালো লাগে। তবে
পোর্ট্রেট কাট এই মকআপটা ভালো লাগবে না, কারণ আপনি যেটাই লম্বা হয়ে বসান না কেন একটু কেমন বাঁকা বাঁকা মনে হবে, ঠিক আছে? তো আমি এটা কেটে দিই, এটাতে একদম ভালো লাগবে না। বাকি যেটা আছে এখানে বসানো যায় সুন্দরভাবে। প্রথমে এটা নিলাম, একইভাবে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এ দিয়ে ফুল সিলেকশন, কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি, কপি করে চলে আসেন এখানে এই কার্ডটাতে বসাবো, এই কার্ডটা উপরে আছে, জাস্ট ক্লিক করলাম, ডাবল ক্লিক, এই স্মার্ট অবজেক্টের ঘরটাতে ডাবল ক্লিক করবেন। স্মার্ট অবজেক্টের এখানে যে ফ্রন্ট ব্যাক লেখা আছে, এখানে অনেক সময় প্লেস ইওর ডিজাইন লেখা থাকবে, পেস্ট হেয়ার লেখা থাকবে, ইওর ডিজাইন হেয়ার লেখা থাকবে, ঠিক আছে? অনেক কিছু লেখা থাকতে পারে, জাস্ট খেয়াল করবেন স্মার্ট অবজেক্ট কিনা। এই আইকনটা দেখলে মনে করবেন এটা স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক করবেন, এটা ওপেন করবে, একটা একটা লেয়ার ওপেন করছে নতুন করে। এখানে কন্ট্রোল ভি, দেখেন কন্ট্রোল ভি করে আমার এইভাবে পেস্ট হয়ে গেছে, তাই না? এখন আমাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তো কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে আমি দেখতেছি আমার সিলেকশনটা কেমন আছে, সরি কন্ট্রোল টি, দেখেন সিলেকশন আছে। তো আমি এখন শিফট প্রেস করে ঘুরাই নেব, ঠিক আছে? আমার 15 ডিগ্রি করে এটা ঘুরে যাচ্ছে, এই যে শিফট প্রেস করে ঘুরে গেল। দেন আপনি চাইলে এভাবে নিজে থেকে নিয়ে এসেও সেট আপ করতে পারেন, অথবা এমন আছে থেকে যাক, কোনো প্রবলেম নাই। জাস্ট অ্যালাইন টু ক্যানভাস, ওখানে অ্যালাইন টু আর্টবোর্ড যেটা, এখানে অ্যালাইন টু ক্যানভাস, মিডিল অ্যালাইনমেন্ট, হরিজন্টালি সেন্টার্ড, ভার্টিক্যালি সেন্টার্ড, দেন কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। সেভ হয়ে গেলে এটা কেটে দিলাম, দেখি একটু কেমন হয়েছে। এই যে হয়েছে, এখানে বসছে। আমি এখন চাইলে এই এক্সট্রা ডিজাইনগুলো অফ করে দিই, তাহলে আমার একটা কার্ড শো করবে, হয়তো বা দেখতে একটু বেশি ভালো লাগতে পারে। অনেক সময় পুরো কার্ডটাই দেখতে ভালো লাগে, অনেক বেশি রাখবেন ভালো লাগবে, অনেক সময় সিঙ্গেল কার্ড যার যেটা পছন্দ রাখলাম। বাকি কার্ডটা দিয়ে একটু এটা যে ব্যাক, এখানে ফ্রন্ট ব্যাক নিয়ে কোনো সমস্যা নেই, যে এখানে ফ্রন্টে বসাবেন না ব্যাকে বসাবেন, কোনো প্রবলেম নেই। দেন কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে শিফট প্রেস করে ঘুরাই নিলাম, জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? দেন অ্যালাইন টু ক্যানভাস আছেই, হরিজন্টালি সেন্টার্ড, ভার্টিক্যালি সেন্টার্ড, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে একটা কাজ করা যায় তো, অবশ্যই একটু ভুল করছি, মনে হচ্ছে ঠিক করলে ভালো লাগতো। এই কালারটা অ্যাডজাস্টমেন্ট করে জাস্ট উল্টা পাল্টা করলে মনে হয় ভালো লাগতো একটাতে, মানে এখানে ব্ল্যাকটা আছে না, দুইটা একই রকম আছে না, একটা একটু চেঞ্জ করলে মনে হয় ভালো লাগবে। এই পার্টটাতে একটু চেঞ্জ করে দেখি, এইটা না এটাতে, গ্রুপ, এই কালারটা হচ্ছে ব্ল্যাক হবে। ও এখানে গ্রুপ আছে, গ্রুপ করে নিতে হবে। এই কালারটা হবে ব্ল্যাক, আর উপরের কালারটা যেটা আছে ওটা আমরা একটু, টোটাল আর্টবোর্ড যেটা আমাদের আর্টবোর্ডটা হবে ওই কালারটা, এই কালারটা, ওকে? দেন এক্সপোর্ট করে দেখি কি অবস্থা, ভালো লাগলে পরে সেভ করে রাখবো, না হলে রাখবো না। ওকে, ডেস্কটপ, কন্ট্রোল এ সি, সরি কন্ট্রোল ভি, তারপর টি দিলাম, শিফট প্রেস করে ঘুরাই নিলাম, ওকে অ্যালাইনমেন্ট করে নিয়ে কন্ট্রোল এস দিয়ে দিলাম। এখন কি ঠিক আছে নাকি আগেরটা ঠিক ছিল? মানে এক্সচেঞ্জ আছে আর কি, উপরে ট্যাগ কালার নিচে ট্যাগ কালার, এইটা এই এক্সচেঞ্জটা করার জন্য আর কি, থাকে এটাই ভালো আছে। ওকে, এটা কন্ট্রোল এস করে দিলাম। এটাকে এখন সেভ করে নিই, এটাকে সেভ করবেন, এটাকে জাস্ট পিএন জেপিজি মোডে সেভ করে নেবেন, ফাইল মেনু থেকে সেভ এজ করে
জেপিজি ফটোশপ ডকুমেন্টে সেভ করে রাখার দরকার নাই, এই যে জেপিজি 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 ইজি, এটা আমি একটু ক্যান্সেল দিলাম। ডেস্কটপ বিজনেস কার্ড মোকআপ না, এটা ব্যাচের নাম লিখে দিয়ে কি সেকেন্ড ক্লাস। এই যে এখানে লো হাই আছে না, লো করা যায় হাই করা যায়, ম্যাক্সিমাম করে সেভ করবো সবসময়। আপনারা বায়ার যদি কোনো কাউকে পার্সোনাল মেসেজ করে আপনারা তখন এইভাবে যদি কার্ড চাই দিবেন, লোগো চাইলে লোগো মকআপ করে দিবেন, মানে যেভাবে চাই যে কাজটাই চাই না কেন আপনারা জাস্ট মকআপ করে দিবেন, মকআপ ফাইলটা দিবেন। শ্যাডো ইফেক্ট কিভাবে দিবেন একটু দেখাই দিই, আমি নতুন একটা উইন্ডো নিই, নতুন ডকুমেন্ট, এটা নিলাম, ঠিক আছে। এটা কার্ড ছিল মেবি এরকম, এরকম একটা কার্ড ছিল না, মানে যাই হোক অন্য কালার ছিল এখানে, এখানে আমি ধরলাম এই কালার বা এই কালার। তো আপনার ড্রপ ড্রপ শ্যাডো ইউজ করা ছিল ওখানে, যাই হোক আমি একটু ড্রপ শ্যাডো ইউজ করে দেখাই। প্রথমে যাবেন আপনারা ইফেক্টে, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, ঠিক আছে, একটু দেখে নেন ভালো করে। হ্যাঁ চালু আছে ভাইয়া, সমস্যা নেই। ইফেক্ট, স্টাইলাইজ অ্যান্ড ড্রপ শ্যাডো, ওকে। ড্রপ শ্যাডো ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে দেখেন আমি লাস্ট যে শ্যাডোটা দিয়ে রাখছি যেভাবে সেভাবে আছে, তো এখানে ইঞ্চিতে আছে। হ্যাঁ, আমি চাইলে পিক্সেলে করে নিতে পারবো, পিক্সেলে করে নিয়ে আমি যদি এখানে পিএক্স লিখে দিই যে কোনো একটা মান দিয়ে, ধরেন যে 5 লিখলাম, 5 এর পর আমি এখানে পিএক্স লিখে দিই, তাহলে এটা পিক্সেলে চলে আসবে, ঠিক আছে, ওটা কোনো প্রবলেম না। এভাবেও নিতে পারবেন, পিক্সেলে আমি 5px লিখে দিছি, এখানে যত ইঞ্চি হয় সেটা শো করতেছে। তো আমি ডিরেক্ট পিক্সেল নিয়েই দেখাই আপনাদেরকে, সরি। ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, ঠিক আছে। কালার মোড মাল্টিপ্লাই করে রাখছি, আপনারা এই যে রুলারে এসে রাইট বাটন ক্লিক করব, হ্যাঁ রুলারের উপর এসে রাইট বাটন ক্লিক করবেন, তাহলে যে মাপগুলো আছে আপনি এটা নিতে পারবেন। আমি পিক্সেলে নিলাম, দেন ইফেক্ট, স্টাইলাইজ অ্যান্ড ড্রপ শ্যাডো, ওকে, এটা দিলাম। এখন দেখেন এখানে আমার আগে যে মানগুলো বসাইছিলাম সেগুলোই আছে, আমি একটু চেঞ্জ করি। এক্স অফসেট, এটা হচ্ছে আপনাদের যে গ্রাফ পেপার আপনারা সবাই দেখছেন হয়তোবা, এক্স অক্ষ বরাবর যে আনুভূমিক এবং অয় অক্ষ বরাবর যে উলম্ব বরাবর থাকে, এই দুইটা এক্স অফসেট যদি আমি বাড়াই তাহলে এটা আরো আমার ডান পাশে যাচ্ছে, আমি যদি এটাকে মাইনাসের দিকে নিয়ে যাই এটা বাম পাশে যাবে, বাম পাশে যাচ্ছে, ওকে। আমি চাইলে এটাকে মাঝখানে নিয়ে এসে দেখাতে পারতাম, আচ্ছা ওখানে থাক। তো আমার প্লাসের দিকে থাকে এটা অল্প একটু, 1 বা 2 3 4 দিলাম আমি এটা, ওই অফসেট হচ্ছে উপর নিচ, এখানে যদি আপনি মাইনাসে করেন উপরের দিকে যাচ্ছে শ্যাডোটা, হ্যাঁ একটু উপরে খেয়াল করে দেখেন এখানে শ্যাডো পড়তেছে। আর যদি প্লাসের দিকে নিয়ে আসেন তাহলে উপর থেকে একবারে নিচের দিকে আসবে, এখন ভালোভাবে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে শ্যাডোটা চলে আসতেছে, ঠিক আছে। তো এত বেশি মান দেবো না আমরা, 3 4 5 এরকমই রাখবো। এখানে হচ্ছে ব্লার অপশন, যদি ব্লার আপনি 0 করে দেন, দেখেন এটা কোনো ব্লার হয়ে নাই, শ্যাডোটা পড়ছে বাট কোনো ব্লার নাই। একটু করে বাড়াই দেখি, এই যে 1% দিছি, হালকা একটু ব্লার হয়েছে, 2 দিছি আর একটু ব্লার, এভাবে যদি বাড়ান তাহলে আরো ব্লার অপশনটা বেড়ে যাবে, ঠিক আছে। 2 3 দিলাম, 2 দিলাম, দেন ওকে। যদি মনে করেন যে অপাসিটি বাড়াই দিতে পারেন, কোনো সমস্যা নেই, অপাসিটি বাড়াই দিলে বাড়াই দিবেন, যদি মনে করেন যে না কমাই দিবেন। এই যে শ্যাডোটা পড়ছে, খেয়াল করছেন,
এই ড্রপ শ্যাডোটা ওখানে ইউজ করা ছিল। আপনারা যে কার্ডগুলো ওখানে দেখছেন দু একটা, জাস্ট মাপটা আপনাকে দিতে হবে আপনার মতো করে। এক লাইন যদি থাকে ওখানে কম দিবেন, 1 বা 2 পিক্সেল করে দিবেন, ঠিক আছে? 1 বা 2 বা 3 সর্বোচ্চ এমন। ব্লারটা একটু কমায় দিবেন, তাহলে কম ছড়াবে। অপাসিটি একটু বাড়াই দিলেন, ব্লারটা কমায়, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা জাস্ট ড্রপ শ্যাডো ইউজ করতে পারবেন। এটা খুব ইজি জিনিস। এখন যে কার্ডটা দেখাবো বলছিলাম, ওই কার্ডটা দেখাবো। তো